স্বাগতম সবাইকে রঙ্গিলা ভুবন চ্যানেলের পক্ষ থেকে। আজকে দেখব একটি দোয়ায় মিলবে দুঃখ ও ঋণ থেকে চিরমুক্তি। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন, জীবনে কোনো হতাশা নেই এমন মানুষ পাওয়া ভার। তাছাড়া প্রতিটি মানুষই কম বেশি ঋণগ্রস্ত। এই দুঃখ হতাশা ও ঋণ থেকে মুক্তি পেতে সবাই চান। এজন্য প্রতিটি মুসলমান ইসলামী জিন্দিগির সাথে কিছু আমলের ব্যবস্থা করেছে ইসলাম। আজ আমরা এমন একটি আমলের বিষয়ে উল্লেখ করব যা আপনাকে এই তিনটি জিনিস থেকে চিরমুক্তি দিবে ইনশাআল্লাহ। প্রখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আগমন করলেন। সেখানে তখন আনসারী আবু উবামা রাহমাতুল্লাহ বসা ছিলেন। তিনি বললেন, হে আবু উবামা, অসময়ে মসজিদে বসে কি করছো? আবু উবামা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা ধরনের দুঃখ কষ্টে পতিত আছি, মানুষের ঋণ আমার ঘাড়ে চেপে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাকে কয়েকটি বাক্য বলে দিচ্ছি, এগুলো পাঠ করলে আল্লাহ তাআলা তোমার দুঃখ দুর্দশা দূর করবেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন। তুমি সকাল সন্ধ্যা এই দোয়া পড়বে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়া আউযু বিকা মিনাল আজহি ওয়াল কাসাসি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিনাল দালাইদ্দিন ওয়া গালিবাতির রিজাল। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি দুশ্চিন্তা থেকে ও দুর্ভাবনা থেকে, কাপুরুষতা ও অলসতা থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করি। আমি আপনার আশ্রয় প্রার্থনা করি ভীরুতা ও কৃপণতা থেকে, এবং আমি আপনার আশ্রয় প্রার্থনা করি ঋণের ভার ও মানুষের চাপ থেকে। হযরত আবু উবামা রাহমাতুল্লাহি বলেন, আমি মাত্র কয়েকদিন এই বাক্যটি পাঠ করলাম। আল্লাহ তাআলার বরকতে আমার চিন্তা দূর করে দিলেন এবং ঋণ পরিশোধ করে দিলেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।